আপনার মেয়ে মারছে না? ইনার মেয়ে বুঝছেন? আমাদের স্কুলের শিক্ষার্থী মারছে ওই যে। কি মারলো? কি মারলো? না মারা যাবে না তো, বল তো বোঝো না। নাদুরপুকুর উচ্চ বিদ্যালয় অভিভাবক ও ছাত্রছাত্রীদের মধ্যে একটা উত্তেজনা বিরাজ করছে এবং কোনো ছাত্রীকে মারপিটও করেছে। এই নিয়ে বেশ উত্তেজনা বিরাজ করছে। এখানে এলাকাবাসী প্রশাসনের সুদৃষ্ট কামনা করছে। আমরা চাই স্কুলের সুষ্ঠু পড়ার পরিবেশ ঘুরে আসুক, সব ছাত্ররা ক্লাসে বসুক, সবাই মিলেমিশে পড়াশোনা করুক। শিক্ষার বিকল্প নাই, জাতি গঠনে দেশ গঠনে শিক্ষার বিকল্প নাই। তাই ঝগড়াঝাটি কলহ না করে শিক্ষক টিচার নট ফাদার বাট ইকুয়াল ফাদার। বর্তমানে দুর্নীতি কোনো এক পক্ষ না পক্ষ করেছে। হেডমাস্টাররা তো আসলে অসহায়, সভাপতি অনুমতি ছাড়া হেডমাস্টাররা কিছু করতে পারে না। কিন্তু এখন যত দোষ নন্দ ঘোষ। তাই এখানে একটা উত্তেজনা বিরাজ করছে। নাদুরপুকুর উচ্চ বিদ্যালয়ে এখানে সভাপতি ছিলেন জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি বিবি সাজুর রহমান শাহিন। এখানে আরো জোরে দেওয়া হয়েছে। এইখানে কি বহিরাগত লোক আসছে? সব গ্রামের না, ওরা মানে কারা? এখানে অভিভাবকরা বলছে প্রধান শিক্ষক সে বহিরাগত লোক নিয়ে আসে এখানে জটিলতা সৃষ্টি করেছে, যেটা কখনো এলাকার লোকের কাম্য না। তারা এই প্রতিষ্ঠানের জন্য ধন দিয়েছে, এখানে তারা জমি দিয়েছে,
তারা পরিশ্রম করেছে, তারপরে একটা সুন্দর প্রতিষ্ঠান করেছে। এই প্রতিষ্ঠান তো একদিনে হয় নাই। এখানে একটা সুষ্ঠু পরিবেশ ফিরে পাওয়ার জন্য প্রশাসনের সুদৃষ্ট এলাকার লোক সুদৃষ্ট কামনা করছে এবং দ্রুত একটা ব্যবস্থা না নিলে এখানে আরও পরিবেশ খারাপ হওয়ার সম্ভাবনা আছে। ভাই, দুর্নীতির মধ্যে লিস্ট কতগুলো, কত সংখ্যার দুর্নীতি আছে? অনেক কতগুলো দুর্নীতি করেছে। 38 লক্ষ টাকা দুর্নীতি করছে। এখানে সবকিছু আমরা ইউনো ব্যাংকে জমা দিই। এখানে 38 লক্ষ টাকা দুর্নীতির অভিযোগ ইউনো বরাবর দিয়েছেন এবং তার কোনো তদন্ত নাই। তদন্ত হয়েছে, তার কোনো রিপোর্ট পায়নি তারা ইউনো সাহেব লেন্দি করছে এই জিনিসটা। ইউনো লেন্দি করেছে, ওনারা বলছে যে একটা সুষ্ঠু তদন্ত যেন ইউনো সাহেব করে। অবরুদ্ধ, এখানে শিক্ষকরা অবরুদ্ধ, তাই দাবি দেওয়া কি লাগবে? তোমাদের মধ্যে কথা বলবে কে? কেউ কথা বলবে? তোমরা কেউ কথা বলবা? কি দাবি দেওয়া তোমাদের? ও, বিষয়টি ইউনো মহোদয়কে জানানো হয়েছে দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য। এ পর্যন্ত প্রশাসন ওসি স্যারকে কি জানাবো? আপনারা জানালে একটু ভালো হতো। তোমরা কেউ কিছু বললো? বলো, কি কি দুর্নীতি বলো, বলো দাঁড়াও না। ভাই, কি কি দুর্নীতি বলো তো? হেডমাস্টারের পক্ষে তোমরা বিপক্ষে কি দুর্নীতি বলো? নাদুরপুকুর উচ্চ বিদ্যালয়ে 6 বছর আয়ের খাতে প্রধান শিক্ষক যে সকল বিষয়ে দুর্নীতি করেছে তার মধ্যে আছে সেশন ফি। প্রতি শিক্ষার্থী বাবদ 500 টাকা নিয়ে 6 বছরে 6 লাখ টাকা হচ্ছে উনি নিয়েছে।
শিক্ষার্থীর বেতন মেরেছে হচ্ছে প্রতি শিক্ষার্থী, যেটা এমপিওভুক্ত। এখানে কোনো শিক্ষার্থীরা হচ্ছে বেতন দিয়ে হচ্ছে কোনো মানে পড়াশোনা করবে না। তারপরও এখানে শিক্ষার্থীদেরকে প্রাইভেট স্কুলের মতো বেতন দিতে হয়েছে ৭০ টাকা করে। মোট ৬,৫০,০০০ টাকা হচ্ছে প্রতি শিক্ষার্থী ৬ বছরে সে উত্তোলন করেছে, সম্পূর্ণ নিজের মানে নিজে আত্মসাৎ করছে। শিক্ষার্থীর কাছ থেকে প্রতি শিক্ষার্থী বাৎসরিক ২০০ টাকা করে বিদ্যুৎ বিল নেওয়া হয়েছে, যেটা হচ্ছে সরকার থেকে দেওয়া উচিত। বিদ্যুৎ বিল চলে আসছে ১ লক্ষ টাকা বিদ্যুৎ বিল সে তুলেছে। খেলাধুলার ফি প্রতি শিক্ষার্থী বাবদ ৩০০ টাকা করে তুলেছে। অনলাইন টাকা উত্তোলন মানে অনলাইনে হচ্ছে SMS এর জন্য ৩০,০০০ টাকা সে একবার তুলেছে। তো এরকম অনেকগুলো খাত আছে। এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ খাতগুলো হচ্ছে যে প্রণোদনা, সরকারি প্রণোদনা ৫ লক্ষ টাকা স্কুলের বরাদ্দ ছিল। এর ভিতরে শিক্ষকদেরকে ১ লক্ষ টাকা দেওয়া হয়েছে। তো আর বাকি যে ৪ লক্ষ টাকা সম্পূর্ণ হচ্ছে সে নিজে নিয়ে নিচ্ছে, আত্মসাৎ করেছে। এবং হচ্ছে এই ৪ লক্ষ টাকার হকদার বা অধিকার ছিল হচ্ছে মানে দরিদ্র, মেধাবী এবং হচ্ছে প্রতিবন্ধী শিক্ষার্থীদের। তাদেরকে একজনকেও এই হচ্ছে দেওয়া হয় না আর কি টাকা। এরপরে হচ্ছে মোট মানে টিন বিক্রয়, পুরাতন বই খাতা, প্রত্যয়ন ফি, সমস্ত শিক্ষার্থীদের যেগুলো মার্কশিট, সনদ ইত্যাদি সব কিছুর মানে বিনিময়ে টাকা নেওয়া হয়েছে। এই সব টাকা যোগ করে ৬ বছর সে ৩৮ লক্ষ টাকা দুর্নীতি করেছে আমাদের স্কুলে। আমরা এই বিষয়ে দুর্নীতি করেছে প্রধান শিক্ষক জাহিদুর রহমান, আমরা হচ্ছে উপজেলা নির্বাহী অফিসারকে আমরা হচ্ছে এই বিষয়ে আমরা হচ্ছে তদন্তের জন্য আমরা একটা অভিযোগ দায়ের করি। প্রধান শিক্ষকের দুর্নীতির বিরুদ্ধে তার পদত্যাগ প্রসঙ্গে জনাব যথাবিনীতি নিবেদন এই যে খড়নাদিপুর উচ্চ বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী এবং অভিভাবকবৃন্দ, আমাদের বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ জাহিদুর রহমান গত ২০১৮ সালে বিদ্যালয়ে যোগদান করার পর থেকে বিদ্যালয়ের সেশন ফি, মাসিক বেতন, ফর্ম ফিল আপ, টিউশন ফি, সরকার কর্তৃক প্রণোদনা, রেজিস্ট্রেশন ফি, পুরাতন বই বিক্রয় সহ যাবতীয় আয় ব্যয় একাই পরিচালনা করেন এবং প্রায় ৪০ লক্ষ টাকা দুর্নীতি জড়িয়ে পড়েন। তার কাছে এসব হিসাব চাইলে তিনি হিসাব দিতে ব্যর্থ হন। অতএব মহোদয়ের নিকট আকুল আবেদন, দুর্নীতিবাজ প্রধান শিক্ষকের পদত্যাগ দাবিতে আপনার একান্ত মর্জি হয়। নিবেদক খড়নাদিপুর ইসলামী উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবকবৃন্দ। এখানে হচ্ছে নথিতে আমরা আয় ব্যয়ের সব হিসাব আমরা হচ্ছে ইওনো বরাবর আমরা সাবমিট করি এবং হচ্ছে এখানে অভিভাবকদের এবং শিক্ষকদের সিগনেচার আছে। ভাইয়ের নাম কি? আমার নাম মোহাম্মদ ফরাদ উদ্দিন। ফরাদ ভাই, আপনার কি স্টুডেন্ট আছে এখানে? হচ্ছে গ্রামবাসী এবং হচ্ছে এই গ্রামের স্থানীয় আর কি। জি 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 ভাই, আপনারা শুনলেন, দেখলেন যে প্রধান শিক্ষক কতটুকু দুর্নীতি করেছে একটা নিরীহ স্কুল থেকে। এটা আপনারা না দেখলে বুঝবেন না। ওনারা ইচ্ছে মতো চাকরি করেছে, কোনো হিসাব দেয়নি, কোনো কিছু করেনি, মন যা চাইছে তাই করছে। এটা একটা প্রধান শিক্ষকের হওয়া ঠিক না আসলে। তাই আজকে তার এই ফল, সমন্বয় না করার জন্যই আজকে তার এই কষ্ট। মানে টিচার হিসেবে তাকে আজকেও মূল্যায়ন করছে না, তাকে একটা দুর্নীতিবাজ হিসেবে মূল্যায়ন করছে। জি, ধন্যবাদ।